আলাইকুম প্রিয় এনটিআরসি ক্যান্ডিডেটস। ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলে ওয়েভ ফাংশন বাউন্ডারি কন্ডিশন। আচ্ছা, আগে একটু বলে রাখি, আমরা আজকে এনটিআরসিএ ফিজিক্সের প্রিপারেশন নিচ্ছি। এটা হচ্ছে আমার ধারাবাহিকভাবে করা এমসিকিউ ভিডিওর আরেকটা অংশ। আপনি আমার চ্যানেলটি যদি ঘুরে দেখেন তাহলে দেখতে পাবেন যে সেখানে আমরা এনটিআরসিএ ফিজিক্সের যেই এমসিকিউর প্রিপারেশন, পরীক্ষার প্রিপারেশনের জন্য আমরা বিস্তারিতভাবে অনেক ভিডিও করে রাখছি এবং সামনেও করতে থাকবো ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের পেইড ব্যাচে যদি আপনি যুক্ত হতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 0185101243 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল এ ওয়েভ ফাংশন বাউন্ডারি কন্ডিশন কি? আচ্ছা, আমরা একটা ছবি আঁকি তাহলে হয়তো ভালো ধরতে পারবেন ব্যাপারটা। আমরা একটা পোটেনশিয়াল ওয়েল নিলাম, এটাকে আমরা বলতেছি ওয়েল মানে হচ্ছে কূপ, হ্যাঁ, কূপ বা কুয়া, এবং এটার পোটেনশিয়াল হচ্ছে ইনফাইনাইট। তার মানে এই কুয়ার ভিতরে পোটেনশিয়াল হচ্ছে 0, কিন্তু কুয়ার ঠিক বাহিরে পোটেনশিয়াল হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে? সো এটাকে বলা হয়, এটার আরেকটা নাম হচ্ছে, এটাকে আমরা বলি পার্টিকেল ইন এ বক্স। পার্টিকেল ইন এ বক্স মানে একটা বক্সের ভিতরে ধরেন যে আপনি একটা পার্টিকেলকে আবদ্ধ করে ফেলছেন, কারণ বাহিরে তো আপনার বাহিরে দেখেন পোটেনশিয়াল এনার্জি কিন্তু ইনফিনিটি। সো ভিতরে যেহেতু পোটেনশিয়াল এনার্জি 0, বাহিরে যেহেতু ইনফিনিটিতে, চাইলে এই কণাটা কিন্তু, এখানে যদি একটা কণা থাকে সেই কণাটা কিন্তু আর বাইরে যেতে পারতেছে না, ও কিন্তু এই ভিতরে ট্র্যাপড হয়ে গেছে। এখন বলছে যে এটার বাউন্ডারি কন্ডিশন কি। দেখেন, বাউন্ডারি কন্ডিশন বলতে বোঝায় আপনার এই যে ওয়ালে, এই দুইটা ওয়ালে আপনার সাই বা ওয়েভ ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স কেমন। তা আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের কণাটা এই ওয়েলের ভিতরে ফিক্সড হয়ে গেছে, ওয়েলের ভিতরেই ট্র্যাপড। সো আমাদের কণাটা যে ওয়েভ ফাংশন তৈরি করবে সেই ওয়েভ ফাংশনটা বেসিক্যালি আমাদের এইটুকু জায়গার ভিতরেই থাকবে। তার মানে এই যে ওয়ালগুলোতে ওয়েভ ফাংশন গিয়ে 0 হয়ে যাবে, ওয়ালগুলোতে গিয়ে ওয়েভ ফাংশন 0 হয়ে যাবে, এর বাইরে ওয়েভ ফাংশন থাকবে না, এখানে ওয়েভ ফাংশনের এক্সিস্টেন্স থাকবে না, আর ভিতরে শুধুমাত্র ওয়েভ ফাংশনের এক্সিস্টেন্স থাকবে, আর ওয়ালে গিয়ে হচ্ছে 0 হয়ে যাবে। সুতরাং এই জন্য লেখা আছে এখানে যে সাই হচ্ছে আপনার 0 অ্যাট ওয়ালস। কিন্তু সাই কনস্ট্যান্ট, এটা তো মোটেও না, সাই তো অবশ্যই কনস্ট্যান্ট না। বাউন্ডারিতে কি সাই কনস্ট্যান্ট? এরকম কিছু না। বাউন্ডারিতে সাই নট 0 হলে তো হবে না, কারণ বাউন্ডারিতে যদি আপনি সাই নট 0 ধরেন তাহলে কিন্তু আপনার নর্মালিটির যে কন্ডিশন, নর্মালাইজেশনের যে কন্ডিশন, সেটা কিন্তু আপনার ফুলফিল করবে না। আর বাউন্ডারিতে সাই তো ইনফিনিটি হইলে আবারও নর্মালাইজেশনের যে কন্ডিশন সেটাই ফেল করবে। আর নর্মালাইজেশন কন্ডিশনটা কি? নর্মালাইজেশন কন্ডিশন আপনাকে বলে যে একটা কোয়ান্টাম সিস্টেমের নর্মালাইজেশন কন্ডিশন বলতে বলে, যেমন ধরেন যে এখানে যদি পার্টিকেলের কথাই বলেন, এই পার্টিকেলকে খুঁজে পাওয়ার যে প্রবাবিলিটি সেটা আপনার সর্বোচ্চ কত? 1 হইতে হবে। যদি ইনফাইনাইট হয় তাহলে তো সেই প্রবাবিলিটিটা 1 আসবে না, সর্বোচ্চ পাওয়ার চান্স হচ্ছে 100%, তাই না? 100% মানেই 1। এখন আরেকটা কথা আমি একটু আপনাদেরকে বলি, ধরেন আপনার এই টপিকটা একটু রিভিউ দরকার, হ্যাঁ, এমন হতে পারে যে যদি আমরা এমসিকিউ পড়তেছি, এমসিকিউর জন্য খুব দ্রুত পড়াশোনা করাটাই ইম্পর্টেন্ট, কারণ ফিজিক্সে এত টপিক। ধরেন আপনার ইচ্ছা করলো যে আপনি একটু ডিটেলসে জানতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি, আমার একটা চ্যানেল আছে এনইউ ফিজিক্স ক্লাসরুম, এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলে আমি ফিজিক্সের বিভিন্ন টপিক ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি। সো সেখানে এই চ্যানেলটাতে এনইউ ফিজিক্স ক্লাসরুমে আমি ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল নিয়ে অলরেডি একটা ভিডিও করেছি, প্রায় মনে হয় 25 না 27 মিনিটের। সেখানে প্রমাণ, মানে আমি সেখানে ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের যত কিছু আছে আলোচনা করা দরকার সব কিছু আলোচনা করেছি। সেখানে এনার্জি নিয়ে আলোচনা করেছি, সেখানে আপনার ওয়েভ ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স, সেটা নর্মালাইজড কন্ডিশনটা নিয়েও আলোচনা করেছি। সো ডেফিনেটলি আপনি সেটা চেক আউট করতে পারেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোয়ান্টাম টানেলিং সম্ভব, এর কারণ কি? আচ্ছা, কোয়ান্টাম টানেলিং সম্ভব। কোয়ান্টাম টানেলিংয়ের কনসেপ্টটা হচ্ছে, ধরেন একটা পার্টিকেল, আমরা তো একটু আগে আলোচনা করতেছিলাম, সেই পার্টিকেলটা ধরেন যে এই একটা ওয়েলের ভিতরে ট্র্যাপড। কোয়ান্টাম টানেলিং বলে যে দেয়ার ইজ এ টিনি টাইনি পসিবিলিটি যে পার্টিকেলটার আপনার যে ওয়েভ ফাংশন সেটাকে
এই যে জায়গাটা, এই জায়গার বাহিরেও পাওয়া যেতে পারে, তবে সেটার চান্স কত? সেটার চান্স অনেক কম। এই যে টানেলিংয়ের যে ব্যাপারটা, টানেলিং করে ফেললো, এটা কিন্তু কোনো ক্লাসিক্যাল ব্যাপার না। কারণ একটা ক্লাসিক্যাল পার্টিকেলকে আপনি যদি এভাবে কুয়ার ভিতরে ফেলে রাখেন, মানে কুয়া বলতে কিন্তু এখানে পোটেনশিয়াল এনার্জি বাহিরে ইনফিনিটি, বুঝতে পারছেন? এই জন্য এটা সে ট্র্যাপড হয়ে গেছে। একটা ক্লাসিক্যাল পার্টিকেল কোনো দিনও এই ওয়ালটার ভেঙে তার মানে যেতে পারবে না, যেহেতু সে দুই পাশেই ইনফাইনাইট পোটেনশিয়াল এনার্জি ফেস করতেছে। তাহলে এটা তো হবে না। এটা ওয়েভ নেচারের কারণে, ইয়াস, ওয়েভের এরকম ক্যারেক্টারিস্টিক হতে পারে, এটা একটা পসিবল অ্যান্সার, যে ওয়েভ নেচারের কারণে কোয়ান্টাম পার্টিকেলগুলো ওয়েভ নেচার শো করে। আপনি জানেন যে ডি ব্রগলি এই ভাই একটা একটা আপনার প্রিন্সিপাল দিছে বা থিওরি দিছে, যেটাই বলেন, সেটা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, একটা পার্টিকেলও যে ওয়েভের মতো আচরণ করতে পারে, এই ব্যাপারটা নিয়ে ডি ব্রগলি বা ডি ব্রয় আলোচনা করেছেন। তো সেখানে আমরা জানি যে কোয়ান্টাম পার্টিকেলগুলো তাদের কিন্তু ওয়েভ নেচার আছে। সো ওয়েভ নেচার থাকার কারণে তাদের মধ্যে কোয়ান্টাম টানেলিংয়ের ব্যাপার আছে। সো ইট কুড বি এ পসিবল অ্যান্সার। হাই এনার্জি তো মোটেও না, কারণ হাই এনার্জি, যত হাই এনার্জি দেন না কেন ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে, যেহেতু দুই পাশে পোটেনশিয়াল এনার্জি ইনফিনিটি, সো ইনফিনিটি ইজ বেসিক্যালি ইনভিনসিবল। সো এক্ষেত্রে হাই এনার্জির উত্তর না। আর গ্র্যাভিটি এখানে আসলে কোনোভাবে রিলেটেড না, এটা বুঝতেই পারতেছেন। সো অ্যান্সারটা আসলে আমরা আগে প্রসেস অফ এলিমিনেশন ইউজ করছি আর কি। প্রসেস অফ এলিমিনেশন মানে যেগুলো অবভিয়াসলি বাদ, সেগুলো আগে বাদ দিয়ে দিছি। সো এটা অবভিয়াস বাদ, তার মানে একমাত্র আপনার এটাই থাকে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখেন, আলাপ আলোচনা করতে করতে আমরা একটু আগে ডি ব্রগলি নিয়ে এত কথা বললাম, এর পরের প্রশ্নটাই ডি ব্রগলি নিয়ে। এটা কিন্তু ডি ব্রয় হবে সঠিক উচ্চারণ, যাই হোক। সো ডি ব্রগলি ওয়েভলেন্থের ফর্মুলা আমরা সবাই জানি যে সেটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু h/p, ঠিক আছে? যেখানে h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক বা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, আর p হচ্ছে যেই পার্টিকেলের আপনি ওয়েভলেন্থ বের করতেছেন সেই পার্টিকেলের মোমেন্টাম বা যেটাকে আমরা বলি ভরবেগ, মোমেন্টাম বা ভরবেগ। আর ল্যামডাকে আমরা বলি যে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। ডি ব্রগলি বলছে, একটু আগে আলোচনা করতেছিলাম, ডি ব্রগলি বলছে যে যেহেতু ডি ব্রগলির সময় 1927 সালে উনি এটা নিয়ে আলোচনা করছে। সো উনি অলরেডি 27 সালে কী জানতো জানেন? উনি জানতো যে ওয়েভের পার্টিকেল নেচার আছে। তো উনি বললো, ওয়েট এ সেকেন্ড, যদি ওয়েভের পার্টিকেল নেচার থাকে, হোয়াই ক্যান্ট পার্টিকেল হ্যাভ ওয়েভ নেচার? পার্টিকেল হ্যাভ ওয়েভ নেচার। সো উনি বললো, পার্টিকেল লাইক হোয়াট? পার্টিকেল লাইক ইলেকট্রন, ইভেন আরও বড় বড় পার্টিকেলগুলো, যেমন কার্বনের 60টা একসাথে থাকলে এটা মনে হয় যথাসম্ভব ফুলারিন বলে, এরকম বড় পার্টিকেলের ক্ষেত্র উনি বলল যে পার্টিকেল ক্যান অলসো হ্যাভ দিস ওয়েভ নেচার, ঠিক আছে? অ্যান্ড দ্যাট ওয়েভ নেচারের সাথে যে রিলেটেড যে ওয়েভলেন্থ, সেটা মেজার করা যাবে পার্টিকেলেরই মোমেন্টাম দিয়ে। সো যাই হোক, পরবর্তীতে ডেভিসন জার্মার ডি ব্রগলি যে এই যে হাইপোথিসিস, এটাকে কিন্তু এক্সপেরিমেন্টালি ভেরিফাই করছে ইলেকট্রনের জন্য, করে প্রমাণ করে দিছে যে হ্যাঁ, ডি ব্রয় যে হাইপোথিসিসটা দিছে যে পার্টিকেলেরও একটা ক্রেজি কনসেপ্ট, যে পার্টিকেলেরও ওয়েভ নেচার থাকতে পারে, এটা আসলে সত্য। আমার এই চ্যানেলে আমি বিস্তারিতভাবে চেষ্টা করি বিভিন্ন কোশ্চেনই আলোচনা করতে। এটা অনেকের জন্য বিরক্তির কারণ হতে পারে, তবে যারা অবশ্যই বিস্তারিতভাবে জানতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ একটা এমসিকিউ শুধু আমি উত্তর খ এবার বলে আমার মনে হয় না আমি জাস্টিফাই করতেছি। সো ডেফিনেটলি যতটুকু আমি পারি সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি, যাতে ওইখান থেকে আর যদি এমসিকিউ আসে সেটা আপনারা পারেন। স্টেশনারি স্টেটে প্রবাবিলিটি ডেন্সিটি, আচ্ছা, প্রবাবিলিটি ডেন্সিটি বলতে আসলে এই সাই মডুলাসের স্কোয়ারকে বোঝায়, যেটাকে আমরা সাই স্টার ইন্টু সাই লিখতে পারি। সাই স্টার মানে হচ্ছে সাইয়ের আপনার কমপ্লেক্স কনজুগেট, হ্যাঁ। সো স্টেশনারি স্টেটে আপনার প্রবাবিলিটি ডেন্সিটি সেটা কিন্তু সময়ের সাথে সাথে ধ্রুবক। সো ইট উড বি কনস্ট্যান্ট ইন টাইম, বা সময়ের সাথে সাথে সেটা হচ্ছে ধ্রুবক। এর পরের প্রশ্ন হচ্ছে আমাদের আইগেন ফাংশন অর্থগোনালিটি মানে।
আইগেন ফাংশন অর্থোগোনালিটি মানে এখানে 4টা অপশন দেওয়া আছে আমাদেরকে। তো এখানে আসলে অর্থোগোনালিটির যে কন্ডিশনটা সেটা বলতে চাচ্ছে আর কি। অর্থোগোনালিটি কন্ডিশনের সাথে সাই ইনফিনিটি, সাই 0 এগুলো কীভাবে সম্পর্কযুক্ত আল্লাহই জানে। অপশনগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো আসলে একেবারেই বোগাস। ইভেন সাই 1 ইকুয়াল টু সাই 2 এটাও সত্য না। সাই 1 ইকুয়াল টু সাই 2 যদি না হয়, মানে সাই 1 আর সাই 2 যদি ইকুয়াল না হয়, সেক্ষেত্রে যদি তাদেরকে আমরা ইন্টিগ্রেশন নিই এবং এক্স এক্সিস বরাবর, লেটস সে 1 ডাইমেনশনাল কেস নিচ্ছি, সো এক্স এক্সিস বরাবর ইন্টিগ্রেশন নিব এক্সের সাপেক্ষে, সেই অ্যান্সারটা যদি আমাদের আসে 0 নট 1, 0 যদি আসে, সেক্ষেত্রে সেটাকে আমরা বলি অর্থোগোনাল কন্ডিশন। এরপরে বলতেছে আমরা বলতেছি যে স্পিন কোয়ান্টাম নাম্বার ইলেকট্রনের জন্য, এটা আপনারা সবাই জানেন, দিস ইজ হাফ, সো আই ডোন্ট নিড টু এক্সপ্লেন ইট। এরপরে হচ্ছে পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, বা বাংলায় বলা হয় পলি, বা অনেকে পাউলি বলে, যাই হোক, পলির বর্জন নীতি। হ্যাঁ, বর্জন নীতি। এক্সক্লুশন মানে হচ্ছে বর্জন, সো এক্সক্লুশন মানে হচ্ছে বর্জন। যাই হোক, পলির বর্জন নীতি কী বলে? সব ইলেকট্রন একই স্টেট। এটা সত্য না, কারণ সব ইলেকট্রন একই স্টেটে থাকে না, ডেফিনেটলি থাকে না। একটা পরমাণু সব ইলেকট্রন এনার্জি 0 এটাও বলে না, স্পিন 0 বলে না। আমরা পলির বর্জন নীতি মোটামুটি সবাই হয়তো জানি যে দুইটি ইলেকট্রন একই কোয়ান্টাম স্টেট নিতে পারে না, এটাই বলে পলির বর্জন নীতি। ফর এক্সাম্পল, সোডিয়াম has 11 electrons and no two electron can acquire the same quantum state. This is what essentially Paul is saying. আচ্ছা, এর পিছনে এটা একটু বলে রাখি, ইলেকট্রনরা হচ্ছে ফার্মিয়ন। সো ফার্মিয়নরা বেসিক্যালি এই ধরনের বৈশিষ্ট্যের মানে তারা মেনে চলে পলির এক্সক্লুশন প্রিন্সিপাল, কিন্তু আমরা জানি যে বোসনরা কিন্তু পলির এক্সক্লুশন প্রিন্সিপাল কিন্তু মেনে চলে না, রাইট? বোসনদের ক্ষেত্রে টু আইডেন্টিক্যাল পার্টিকেলস ক্যান অকুপাই দ্য সেম স্পেস। এরপরে কোয়ান্টাম মেকানিক্সের একটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এবং এটা আমাদের আজকে লাস্ট প্রশ্ন। মেজারমেন্ট করলে আমাদের ওয়েভ ফাংশন কি করে? ওয়েভ ফাংশন কি আনচেঞ্জ থাকে? ডেফিনেটলি না। মেজারমেন্ট করলে আমাদের ওয়েভ ফাংশন হচ্ছে কলাপস করে, ইনফাইনাইট হয়, ভ্যানিশ হয়, এগুলো কোনোটাই উত্তর না। যখন আপনি ওয়েভ ফাংশনকে মেজার করলেন না, ইট ক্যান হ্যাভ অল পসিবল স্টেট, মানে এটা অ্যাকচুয়ালি একটা মিক্সড স্টেটে থাকে। বাট হোয়েন ইউ মেজার, দেন সেই মিক্সড স্টেট থেকে সে যে কোনো একটা পিওর স্টেটে রূপান্তরিত হয়। উই কল দ্যাট ওয়েভ ফাংশন কলাপসড ডিউ টু দ্য মেজারমেন্ট। যে কোনো রকম অবজারভেশন বা মেজারমেন্ট আপনার ওয়েভ ফাংশনের চেহারা চেঞ্জ করে ফেলে, ওয়েভ ফাংশনকে কলাপস করে দেয়। সো এই হচ্ছে আজকের আলোচনা। আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন যদি পেইড কোর্স সম্পর্কে আপনার আগ্রহ থাকে। আসসালামু আলাইকুম।